আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে রিয়াজুল হক, তিনি সুস্থ হয়েছেন লাইফস্টাইল মেনে। কিভাবে সুস্থ হলেন এই বিষয়ে তিনি কথা বলবেন। আলহামদুলিল্লাহ, আমি জেকে লাইফস্টাইলের অনুসরণ দেখতাম, মোবাইলে অনেক ভিডিও দেখতাম। ভিডিও দেখে মনে মনে ভাবতাম যে আমার এইভাবে কিভাবে ওজনটা কমানো যায়। তো এগুলি চিন্তা করতে করতে এক সময় আমি ভিডিও দেখতে পেলাম আমাদের এই অতি নিকটে মুক্তাগাছা আমাদের স্টেডিয়ামে ব্যায়াম শেখানো হচ্ছে একদম জেকে স্টাইল লাইফের অনুকরণে। তো এনার সঙ্গে ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের লগে খুব সুসম্পর্ক। আমাদের শ্রদ্ধেয় ভাই ডক্টর রুহুল আমিন ভাই উনি আমার সামনে দাঁড়িয়ে আছে। পরে ওনার সঙ্গে আমি কথা বলে কীভাবে লাইফস্টাইল করা যায় আমি খুব আগ্রহ নিয়ে গেলাম। তারপর আস্তে আস্তে ওনার পরামর্শ অনুযায়ী আমি কাজ করা শুরু করলাম। তারপরে এইভাবেই আমার লাইফস্টাইল শুরু হইল। আপনার ওজন আগে কত ছিল? আমার ওজন ছিল আগে ৭৪ কেজি ৬০০ গ্রাম। এখন কত আছে? এখন ওজন আছে আমার ৬৩ কেজি ৫০০ গ্রাম। তাহলে তো ভালোই কমছে। যাক আলহামদুলিল্লাহ। তাহলে আগে যে ওজন বাড়ছিল, বাড়াতে আপনার কি কি সমস্যা লাগতো? ওজন বাড়াতে চলাফেরা নিজের অনেক ভার মনে হইতো। কোনো কাজ কাম করতে গেলে অনীহা লাগতো, কোনো কাজে ফুর্তি লাগতো না। মানে অনেক অসুস্থতা ফিল করতাম যে শরীর ভার লাগতেছে। মানে কোথাও বসে থাকলে মানে ঝিমাইতাম, মানে অনেক সময় ঘুম আসতো, এরকম মানে মনোভাব হইতো। আর এখন ওজন কমার পরে নিজের একদম পুরাপুরি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ এবং খুব সুন্দর মানে খুব সুন্দর জীবনযাপন করতেছি। আগে কিভাবে চলতেন আর এখন কিভাবে চলেন? আগের চলা আর এখন আর চলা অনেক তফাৎ। আগে যেভাবে চলতাম আর এখন খুব স্বাভাবিক, খুব সুন্দরভাবে চলতেছি, এটাই আমি বলতে পারি। আগের চাইতে অনেক 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 সুস্থ আছে, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, শুকর আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, একটি মানুষের যখন ওজন বেড়ে যায় তখন বুঝতে হবে এটি কি চর্বির ওজন নাকি মাসেলের ওজন। কারণ অনেকে জিম করে, জিম করার ফলে তাদের ওজন বৃদ্ধি পায়। এটা কিন্তু ক্ষতিকর না, এটা হচ্ছে মাসেলের ওজন। আর যে ওজনটা বেশিরভাগ মানুষের হয়ে থাকে এটি হচ্ছে চর্বির ওজন। অতিরিক্ত চর্বি বেড়ে গেলে যে সমস্যাটা হয়, শরীরে ব্যথা বেদনা শুরু হয়। কারণ অতিরিক্ত ওজন আমাদের মেরুদণ্ডের বহন করতে হয়। তারপরে রক্তনালীতে অতিরিক্ত চর্বি হলে স্ট্রোক, হার্ট অ্যাটাক, প্যারালাইসিস এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। এজন্য আমরা সবসময় বলে থাকি যে আপনারা সবসময় আল্লাহর দেওয়া প্রাকৃতিক খাবার খাবেন, মাঝে মাঝে রোজা রাখবেন, নিয়মিত 7 থেকে 8 ঘন্টা ঘুমাবেন। অবশ্যই রাতের খাবার সন্ধ্যার সাথে সাথে খেয়ে নেবেন। রাত 9টা থেকে 10টার মধ্যে শুয়ে পড়বেন। সকালে কিছু সময় এক্সারসাইজ করবেন, ঘাসে হাঁটবেন, শরীরে রোদ লাগাবেন, মানসিক প্রশান্তির চর্চা করবেন। এই কয়েকটি বিষয় মানলে সুস্থ থাকা সম্ভব। অনেকে মনে করেন লাইফস্টাইল মানলে টাকা লাগে। প্রিয় দর্শক, এই যে আমি যে কথাগুলো বললাম এগুলো মানতে কি টাকা লাগে? আপনার সিদ্ধান্তই হচ্ছে আসল। আপনারা সিদ্ধান্ত নেন, সুস্থ থাকবেন। সুস্থ থাকলে দীর্ঘদিন আপনারা নেক আমল করতে পারবেন, আল্লাহর হুকুমতে চলতে পারবেন, মৃত্যুর পর জান্নাত লাভ করবেন। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।